হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সাথে ম্যাথ। তো ছাত্র বন্ধুরা, আগের দিনে যে আলোচনার বিষয় ছিল সংযুক্ত কোণ ও ত্রিকোণমিতিক অনুপাতসমূহ, ওই অধ্যায়েরই আজকের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর 11.3.3। তাই বন্ধুরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, cos থিটা ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন অফ মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন 180 প্লাস থিটা মাইনাস tan 90 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই cot থিটা দ্যাট ইজ ইকুয়াল টু cos থিটা যেমন আছে রেখে দিলাম, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা 1 × 90 পাই বাই 2 অযুগ্ম গুণিতক, তাহলে কি হবে? সাইনের পরিবর্তে cos থিটা হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে যে 90 প্লাস থিটা দ্বিতীয় পদে সাইনের চিহ্ন প্লাস, তাই চিহ্ন প্লাস থাকবে। সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, মানে সাইন 2 × 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস tan 90 প্লাস থিটা, কি লিখবো? পাই বাই 2 অযুগ্ম গুণিতক, tan এর পরিবর্তে কি হবে? cot থিটা। সেকেন্ড কোয়াড্রেন্টে কটার চিহ্ন কি? মাইনাস, তাই এটি প্লাস করে দিলাম, মাইনাস এই মাইনাস ডিভাইডেড বাই cot থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 1। এটা লিখে দিই, সাইন থিটা, এটা মাইনাস ছিল, আর এখানেও সাইন পাই বাই 2 যুগ্ম গুণিতক, সাইন সাইনই থাকবে, সাইন থিটা উপরেও মাইনাস ছিল নিচেও মাইনাস ছিল, তাহলে আমি এইভাবে লিখতে পারি প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3। 2 নম্বর প্রশ্ন, cot 2 পাই প্লাস আলফা sec পাই মাইনাস আলফা tan পাই বাই 2 প্লাস আলফা ডিভাইডেড বাই sec পাই বাই 2 প্লাস আলফা সাইন 3 পাই বাই 2 মাইনাস আলফা cot 2 পাই মাইনাস আলফা। তাহলে সলিউশনটা কি হচ্ছে? দ্যাট ইজ ইকুয়াল টু, টেনে দিলাম, cot 2 পাই প্লাস আলফা পাই বাই 2 যুগ্ম গুণিতক, cotই থাকবে। এবার চিহ্নটা কি হবে? 2 পাই 2 পাই প্লাস আলফা, ফার্স্ট কোয়াড্রেন্টে সবেরই প্লাস, তার চিহ্ন দেওয়ার দরকার নেই। কোসেক পাই মাইনাস আলফা, পাই মানে পাই বাই 2 যুগ্ম গুণিতক, তাহলে কোসেকই রইল। সেকেন্ড কোয়াড্রেন্টে কোসেকের চিহ্ন প্লাস, দেব না চিহ্ন। tan পাই বাই 2 প্লাস আলফা অযুগ্ম গুণিতক 1 পাই বাই 2, তাহলে cot আলফা, চিহ্ন কি? সেকেন্ড tan এর চিহ্ন মাইনাস, tan এর পুরনো সাপেক্ষ হবে মাইনাস, sec পাই বাই 2 আলফা কোসেক আলফা, চিহ্ন কি হবে? সেকের মাইনাস, সাইন 3 পাই বাই 2 মানে cos আলফা, যে পূরক হবে, সাইনের পূরক অযুগ্ম গুণিতক আছে 3। এবার কি 3 পাই বাই 2 মানে কি পাই বাই 2 3 পাই বাই 2 মাইনাস আলফা, থার্ড কোয়াড্রেন্টে সাইনের চিহ্ন মাইনাস, cot 2 পাই মাইনাস আলফা cot 2 পাই 2 পাই মাইনাস আলফা, ফোর্থ কোয়াড্রেন্টে কটের চিহ্ন কি? মাইনাস। তাহলে কি দাঁড়ালো? মাইনাস cot আলফা কেটে দিলাম, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হলো? কোসেক আলফা ইন্টু cos আলফা, ও এটা আমার cot লিখে ফেলেছিলাম, এটা cos হবে, cos, তাহলে cos আলফা ইন্টু কোসেক আলফা, এই কেটে দিলাম 1, তাহলে অ্যান্সারটা কি হলো? 1। সংক্ষিপ্ত উত্তরধর্মী 2 এর দাগের প্রশ্ন, সাইন থিটা ইকুয়াল টু -3/5 এবং থিটা তৃতীয় পদে অবস্থিত হলে tan থিটা ও sec থিটার মান নির্ণয় করো। সাইন থিটা ইকুয়াল টু -3/5, আমি cos থিটা বের করে নিই। cos থিটা ইকুয়াল টু √1 - sin² থিটা
সমান প্লাস মাইনাস 4/5। যেহেতু থিটা তৃতীয় পদে অবস্থিত, সেহেতু cos থিটা ইকুয়াল টু 4/5। তৃতীয় পদে কসের চিহ্ন কিন্তু -4/5। তৃতীয় পদে কসের চিহ্ন ঋণাত্মক, ট্যান ধনাত্মক হয়, -4/5। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, -3/5 ডিভাইডেড বাই -4/5। মাইনাস মাইনাস কেটে গেল, 5/5 কেটে দিলাম, মাইনাসে মাইনাস, তাহলে 3/4। ট্যান থিটা ইকুয়াল টু 3/4 হয়েছে। এবার আসছি সেক থিটা। সেক থিটা ইকুয়াল টু কি? 1/cos থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু কত ছিল cos থিটা? -4/5। এখানে লিখবো -5/4 অন্যনক, কসের অন্যনক সেক, ফল কারেন্টে ও মাইনাস হয়। পরের প্রশ্ন 3 দাগের 1 নম্বর প্রশ্ন, ট্যান থিটা ইকুয়াল টু মাফ করবে, ট্যান থিটা হলো 15/8, cos থিটা ঋণাত্মক হলে সাইন মাইনাস থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড বাই ট্যান অফ মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে সলিউশনটা কি আছে? ট্যান থিটা 15/8 আমাকে cos এ নিয়ে যেতে হবে। cos আর sec দুটোই বার করব। আমি এটা tan কে লিখছি sin থিটা বাই cos থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 15/8, বা sin থিটা ডিভাইডেড বাই 15, দ্যাট ইজ ইকুয়াল টু cos থিটা বাই 8, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই, এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, তাহলে ডবল নিলে 1ই হবে, ডিভাইডেড বাই 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, তাহলে 225 আর 64 প্লাস মাইনাস কত হবে? তাহলে 289, 17 স্কয়ার 290 প্লাস মাইনাস 1/17, বা সাইন থিটা ইকুয়াল টু এই যে প্লাস মাইনাস 15/17, cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 8/17। ট্যান থিটা ধনাত্মক, cos থিটা ঋণাত্মক, তাহলে সাইন থিটা ঋণাত্মক হবে। অতএব সাইন থিটা ইকুয়াল টু -15/17, cos থিটা ইকুয়াল টু -8/17। কারণ কি? ট্যান থিটা তো ধনাত্মক কিন্তু cos থিটা ঋণাত্মক, তাহলে সাইনও ঋণাত্মক হবে। সাইন বাই cos তো ট্যান হয়, তাই দুটোই ঋণাত্মক হবে। এবার আসল জায়গায় আসি। সাইন মাইনাস থিটা মাইনাস অফ cos থিটা ডিভাইডেড বাই ট্যান মাইনাস থিটা প্লাস সেক অফ মাইনাস থিটা। সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা মাইনাস cos থিটা, ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 15/17 ছিল সাইন থিটা, তাহলে মাইনাস অফ মাইনাস মানে প্লাস 15/17, সেক থিটা ছিল -8/17, এখানে মাইনাস প্লাস 8/17 মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 15/8, সেক থিটা কত? cos থিটা ছিল -8/17, তাহলে এখানে -17/8, দ্যাট ইজ 15/8 23/17 ডিভাইডেড বাই, এটাও মাইনাস এটাও মাইনাস, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, দুটোই মাইনাস, তাহলে 15/17 কত হচ্ছে? 32, -32 ডিভাইডেড বাই 8, ফার্স্ট ইন্টু ফোর্থ নিয়ে নিই, মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, 23 ইন্টু 8 ডিভাইডেড বাই 17 ইন্টু 32, 8 4 কেটে দিলাম, 8 32 4, তাহলে -23
4 সুতরাং 68, অ্যান্সার হলো -23/68। এবার 3-এর দাগের 2-এর প্রশ্ন। থিটা চতুর্থ পাদে অবস্থিত হলে এবং সেক থিটা ইকুয়াল টু 5/3 হলে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কি আগে প্রথমে কি লিখব? সলিউশন। সেক থিটা ইকুয়াল টু 5/3, তাহলে কস থিটা সমান কত? 3/5। সাইন থিটা বার করে নিই। সাইন থিটা ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস 3/5 স্কোয়ার, 1 মাইনাস 9/25, 25 মাইনাস 9/25, 16/25, তাহলে 4/5 প্লাস মাইনাস হবে, কিন্তু থিটা চতুর্থ পাদে অবস্থিত, তাহলে সাইন থিটার মান ঋণাত্মক। যেহেতু থিটা চতুর্থ পাদে অবস্থিত, চতুর্থ পাদে কস আর সেক ধনাত্মক হয়, কিন্তু সাইন ঋণাত্মক হবে, তাই -4/5 লিখলাম। কোসেক থিটা সেটা ইকুয়াল টু -5/4। এবার আমরা আসি ট্যান আর কট। ট্যান থিটা বার করে নিই। ট্যান থিটা ইকুয়াল টু কি? সাইন বাই কস। সাইন থিটা ইকুয়াল টু -4/5, কস থিটা ইকুয়াল টু 3/5, দ্যাট ইজ ইকুয়াল টু -4/3। এই যে সেকেন্ড আর ফোর্থ কেটে গেল, তাহলে কট থিটা ইকুয়াল টু কত? -3/4। চতুর্থ পদে ট্যান কট দুটোই মাইনাস হবে। এবার মানটা বার করি, বুঝে গেল? মুছে নিই। সিক্স ট্যান থিটা প্লাস 5 কস থিটা ডিভাইডেড বাই 5 কট থিটা প্লাস কোসেক থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 6 ট্যান থিটা। ট্যান থিটা গেলে কত বেরিয়েছিল? -4/3। 5 cos থিটা 3/5, 5 cot থিটা -3/4 প্লাস কোসেক থিটা -5/4, দ্যাট ইজ ইকুয়াল টু 3-6 কেটে দিলাম, 2 5-5 কেটে দিলাম, তাহলে -8 প্লাস 3। এবার এখানটায় কি হচ্ছে? -15/4 -5/4, তাহলে উপরে কি দাঁড়ালো? -8 প্লাস 3 -5, নিচে -15/4 -5/4 -20/4, মাইনাস মাইনাস কেটে দিলাম, 5-এর নিচে গেছে, ফার্স্ট ইন্টু ফোর্থ, 4/20, 4-5, 5-5 কেটে দিলাম 1, তার অ্যান্সার হলো 1। এবার 4-এর দাগের প্রশ্নটা দেখে নিই। n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা প্লাস ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা, π/2 যুগ্ম গুণিতক সাইন থিটা হলো। এবার চিহ্নটা কি হবে? থার্ড কোয়াড্রেন্টে সাইনের চিহ্ন মাইনাস, মাইনাস সাইন থিটা। এবার সাইন 2π প্লাস থিটা যুগ্ম গুণিতক সাইন থিটা হলো। চিহ্ন কি হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে এসছে 2π, একটা পাই একটা পাই, দুটো পাই, মানে 4π/2 প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস, পরেরটা কি? সাইন 3π মানে 6π/2, সাইন সাইনে থাকবে, চিহ্নটা কি হবে? 3π, 1π, 2π, 3π প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে সাইনের চিহ্ন মাইনাস। এভাবে পর্যায়ক্রমে যাচ্ছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, আবার প্লাস হবে, ডট 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 করে যেতে থাকবে n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে আমরা এখানে কি দেখছি? n যুগ্ম হলে, যুগ্ম যুগ্ম কাকে বলে না? 0, 2, 4, 6, 8, 10, 12 এই সমস্ত অঙ্কগুলোকে বলা হচ্ছে যুগ্ম সংখ্যা।
এই সমস্ত সংখ্যাগুলোকে। তাহলে যদি দুটি নেই, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, অ্যান্সার কত হচ্ছে? কেটে গেল 0। যদি চারটি নেই, প্লাস মাইনাস এটা 0। আবার 5 নম্বরটি ছোট, আবার যদি দুটো নেই, তাহলে এখানে কী হবে? প্লাস সাইন থিটা, এর পরেরটা হবে মাইনাস সাইন থিটা। তাহলে তখন কী হবে? প্লাস মাইনাস। তাহলে n যুগ্ম হলে রাশিমালার মান কত হলো? 0। n অযুগ্ম হলে, খুব সহজ প্রশ্ন। অযুগ্ম মানে কি? 1, 3, 5, 7 এরকম যদি হয়, যদি একটি হয় তাহলে কে বলতো? শুধু সাইন থিটা। যদি তিনটি পদ নেওয়া হয় তাহলে প্লাস মাইনাস, তাহলে একটি পদ নিলে শুধু সাইন থিটা হলো। যদি তিনটি নেই তাহলে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, শুধু সাইন থিটা। আবার যদি 5টি নিই, প্লাস মাইনাস প্লাস সাইন থিটা। আবার যদি 7টি নিই, দুটি 4টি 6টি, এবার আবার আসছে প্লাস সাইন থিটা। তাহলে n অযুগ্ম হলে প্রদত্ত রাশিমালার মান সাইন থিটা। খুব সহজ প্রশ্ন, মান সাইন থিটা। বুঝে গেল? এবার পরের প্রশ্ন, 5 দাগের 1 নম্বর প্রশ্ন। n এর মান অখণ্ড সংখ্যা হলে প্রমাণ করো cos of n pi plus theta that is equal to -1 to the power n cos theta। বোর্ডের লেখাটা বোঝা যাচ্ছে না, আমি ভালো করে বলে দিচ্ছি। n এর মান অখণ্ড সংখ্যা হলে প্রমাণ করতে হবে এইটি। অখণ্ড সংখ্যা মানে কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 শূন্য এবং স্বাভাবিক সংখ্যাকে বলা হয় অখণ্ড সংখ্যা। সলিউশন, n যুগ্ম সংখ্যা হলে ধরি n equal to 2m, যেখানে mটা কি? যেখানে m যে কোনো অখণ্ড সংখ্যা, m যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে কি দাঁড়ালো রাশিমালা? কি দাম মানটা? cos of n pi plus theta that is equal to cos of 2m pi plus theta। তাহলে পাই মানে π/2 এর যুগ্ম গুণিতক। তাহলে m এর মান যাই হোক না কেন, এটা ফাংশনটা একই থাকবে, cos থিটা। এবার চিহ্নটা কি হবে? যদি m এর মান 0 ধরি, 0 পাই মানে থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে, cos থিটার মান ধনাত্মক। m এর মান যদি 1 বলি তাহলে 2 পাই প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে। m এর মান 2 ধরি, সব সময় ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে চিহ্নটা কি হবে? প্লাস cos থিটা মানে cos থিটা। এবার n অযুগ্ম হলে ধরি n ইকুয়াল টু 2m প্লাস 1। m এর মান যাই হোক না কেন, মানে যে কোনো অখণ্ড সংখ্যা হোক না কেন, যে 2m প্লাস 1 সর্বদা একটি বিজোড় সংখ্যা। তাহলে m যে কোনো অখণ্ড সংখ্যা, তাহলে 2m প্লাস 1 সবসময় একটি বিজোড় সংখ্যা হবে। দেখে নিই রাশিমালার মানটা, cos of n pi plus theta that is equal to cos of 2m plus 1 pi plus theta that is equal to cos of 2m pi plus pi plus theta। তাহলে m এর মান যে কোনো অখণ্ড সংখ্যা হলে এটা কি সবসময় π/2 যুগ্ম গুণিতক। তাহলে কি হলো? cos cosই থাকবে, cos pi প্লাস থিটা। পাইকে আমি কি লিখতে পারি? 2π/2 π/2 যুগ্ম গুণিতক। তাহলে আবারও হলো cos থিটা। এবার কি আসছি? পাই মানে দুটো π/2, 1, 2 প্লাস থিটা। থার্ড কোয়াড্রেন্টে cosের চিহ্ন কি? মাইনাস। তাহলে এখানে হলো মাইনাস cos থিটা, আগের বারে হয়েছিল cos থিটা। তাহলে আমি এটাকে লিখতে পারতাম দ্যাট ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার, আমি যদি জোর দিয়ে দিই 2m
cos থিটা, মাইনাস 1 টু দি পাওয়ার জোড় সংখ্যা মানে প্লাস, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার n cos থিটা। পারি না লিখতে? পারি। এখানেও তাই, মাইনাস আছে, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার, আমি একটা অড নাম্বার বিজোড় সংখ্যা দিয়ে দিলাম, 2m প্লাস 1 cos থিটা। কেন ধরেছিলাম যে মাইনাসের মাথায় বিজোড় সংখ্যা হলে মাইনাস হবে, সেটাকে আমি লিখতে পারি মাইনাস 1 টু 2m প্লাস 1 কি দিয়েছিলাম n, মাইনাস 1 টু দি পাওয়ার n cos থিটা। তাহলে তার কি দাঁড়ালো? অতএব cos অফ n পাই প্লাস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার n cos থিটা, n যে কোনো অখণ্ড সংখ্যা হলে। পরের প্রশ্ন, n অখণ্ড সংখ্যা হলে প্রমাণ করো tan m পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 4 দ্যাট ইজ ইকুয়াল টু 1। সলিউশনটা লিখে নিই। n যুগ্ম সংখ্যা হলে, ইভেন নাম্বার, যুগ্ম সংখ্যা হলে ধরি n ইকুয়াল টু 2m, যেখানে m যে কোনো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা তাহলে কি tan n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 4 দ্যাট ইজ ইকুয়াল টু tan n এর জায়গায় আমি লিখে দিলাম 2m পাই বাই 2 মাইনাস 1 টু দি পাওয়ার 2m পাই বাই 4 দ্যাট ইজ ইকুয়াল টু tan 2m পাই বাই 2 এর আবার যুগ্ম গুণিতক আছে, 2m তো যুগ্ম সংখ্যা, তাহলে tan রইল, আর মাইনাস 1 টু দি পাওয়ার যুগ্ম সংখ্যা মানে প্লাস tan পাই বাই 4। এবার দেখি কোন কোয়াড্রেন্টে আসে। যদি m এর মান 1 হয় তা দুটো পাই বাই 2 প্লাস পাই বাই 4 থার্ড কোয়াড্রেন্টে, m এর মান যদি 2 হয় তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে, m এর মান 4 হলেও ফার্স্ট কোয়াড্রেন্টে, m এর মান যাই হোক না কেন ফার্স্ট বা থার্ড কোয়াড্রেন্টে হবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে কেবলমাত্র tan cot পজিটিভ, তাহলে tan পাই বাই 4 দ্যাট ইজ ইকুয়াল টু 1। n অযুগ্ম সংখ্যা হলে ধরি n ইকুয়াল টু 2m প্লাস 1, mটা একই, m যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে কি লিখব রাশিমালাটা, যে tan n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 4 দ্যাট ইজ ইকুয়াল টু tan 2m প্লাস 1 পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m প্লাস 1 পাই বাই 4 দ্যাট ইজ ইকুয়াল টু tan 2m পাই বাই 2 মানে m পাই প্লাস পাই বাই 2 মাইনাস 1 এর মাথায় বিজোড় সংখ্যা মানে মাইনাস, তাহলে এখান থেকে পাই বাই 2 মাইনাস পাই বাই 4। তাহলে m এর মান যদি 0 করি তাহলে এটি রইল, m এর মান যদি আমি 1 ধরি পাই মানে পাই বাই 2 যুগ্ম গুণিতক, tan থাকবে পাই বাই 2 মাইনাস পাই বাই 4। তাহলে কি একই ফার্স্ট বা থার্ড কোয়াড্রেন্টে যাবে। ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়, যদি m 0 হয় তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 4 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট থাকছে, না হলে যদি m যদি আমি 1 ধরি পাই মানে দুটো পাই বাই 2 প্লাস এইটি থিটা, থার্ড কোয়াড্রেন্টে ট্যানের চিহ্ন পজিটিভ, তাহলে tan পাই বাই 2 মাইনাস থিটা মানে tan 90 মাইনাস থিটা cot পাই বাই 4 দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে কি দাঁড়ালো, রেজাল্ট কি দাঁড়ালো, m যে কোনো অখণ্ড সংখ্যা হলে এটার মান কি হবে
অতএব tan n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 4 দ্যাট ইজ ইকুয়াল টু 1, যেখানে n যে কোনো অখণ্ড সংখ্যা। একইভাবে পরের প্রশ্ন আমি প্রথম অংশ লিখে রেখে দিয়েছি, এখানে যুগ্ম সংখ্যা বা অযুগ্ম সংখ্যা এভাবে এগোতে হবে। n যুগ্ম সংখ্যা হলে ধরি n ইকুয়াল টু 2m, m যে কোনো অখণ্ড সংখ্যা, তাহলে আমরা লিখি sin n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 6 দ্যাট ইজ ইকুয়াল টু sin n এর জায়গায় 2m পাই প্লাস -1 টু দি পাওয়ার 2m পাই বাই 6 দ্যাট ইজ ইকুয়াল টু sin 2m পাই বাই 2 যুগ্ম গুণিতক, এবং m এর মান যাই হোক না কেন এটি কিসে যাবে, m এর মান যদি 0 হয় পাই প্লাস পাই বাই 6, m এর মান যদি 0 হয় তাহলে -1 টু দি পাওয়ার 2m মানে প্লাস পাই বাই 6 ফার্স্ট কোয়াড্রেন্টে। m এর মান যদি 1 হয় তাহলে 2 পাই পাই আর পাই 2 পাই, m এর মান 2 হলে 4 পাই, সব সময় ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে, এবং যুগ্ম গুণিতক মানে সাইন সাইনই থাকবে, সাইন পাই বাই 6, সাইন 30 ডিগ্রি পাই বাই 6 30 ডিগ্রি মানে হাফ। এবার আসছি n অযুগ্ম সংখ্যা হলে n অযুগ্ম মানে অড নাম্বার হলে কি হবে, অযুগ্ম সংখ্যা ধরি n ইকুয়াল টু 2m প্লাস 1, তাহলে কি দাঁড়াবো, এখানে কি দাঁড়াবে 2m প্লাস 1, এখানেও 2m প্লাস 1, তাহলে 2m পাই, এখানে প্লাস 1 ইন্টু পাই মানে পাই পাই, আর -1 টু দি পাওয়ার বিজোড় সংখ্যা বা যুগ্ম অযুগ্ম সংখ্যা অড নাম্বার, -1 টু দি পাওয়ার 501 দ্যাট ইজ ইকুয়াল টু -1, তাহলে -1 এর মধ্যে বিজোড় সংখ্যা মানে মাইনাস পাই বাই 6, তাহলে 2m পাই sin 2m পাই প্লাস পাই মাইনাস পাই বাই 6, তাহলে sin 2m পাই মানে পাই বাই 2 যুগ্ম গুণিতক মানে চেঞ্জ হবে না, সাইন সাইন রইল, 2m পাই, m এর মান যাই হোক না কেন এই মানটা ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে তাহলে কি হবে পাই মাইনাস পাই বাই 6 সাইন থিটা যাবে, সাইন পাই মাইনাস পাই বাই 6, পাই মানে পাই বাই 2 দুটো পাই বাই 2, পাই বাই 2 যুগ্ম গুণিতক চেঞ্জ হবে নি, সাইন পাই বাই 6 পাই মাইনাস পাই বাই 6, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের চিহ্ন প্লাস, তা সাইন পাই বাই 6 দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। বুঝে গেল? পরের প্রশ্ন 4 দাগের প্রশ্নটা, n অখণ্ড সংখ্যা হলে প্রমাণ করো tan n পাই প্লাস আলফা ইকুয়াল টু tan আলফা। আমি প্রথমে আগের মধ্যে লেখাটা রেখে দিয়েছি, n যুগ্ম সংখ্যা হলে ধরি n ইকুয়াল টু 2m, যেখানে m যে কোনো অখণ্ড সংখ্যা, tan n পাই প্লাস আলফা দ্যাট ইজ ইকুয়াল টু tan 2m পাই প্লাস আলফা, 2m পাই মানে কি পাই বাই 2 এর যুগ্ম গুণিতক, tan ট্যানই থাকবে tan আলফা। এবার চিহ্নটা কি দেখবো, m এর মান যদি 0 হয় তাহলে শুধু আলফা tan ফার্স্ট কোয়াড্রেন্টে, m এর মান যদি 1 হয় তাহলে 2 পাই প্লাস আলফা ফার্স্ট কোয়াড্রেন্টে, m এর মান 2 হোক 4 হোক সবসময় প্রথম পদে অবস্থিত, তাহলে ইকুয়াল টু tan আলফা হবে, যাই হোক না কেন মানটা। এবার n অযুগ্ম সংখ্যা হলে, পরের প্রশ্ন, n অযুগ্ম সংখ্যা হলে যদি nটা অড হয়, ধরি n ইকুয়াল টু 2m প্লাস 1, mটা একই থাকবে, তাহলে কি লিখবো আমি 2m প্লাস 1 পাই, তাহলে সেক্ষেত্রে কি হলো tan 2m পাই প্লাস পাই প্লাস আলফা, পাই বাই 2 যুগ্ম গুণিতক চেঞ্জ হবে না, tan পাই প্লাস আলফা, পাই বাই 2 পাই মানে পাই বাই 2 যুগ্ম গুণিতক আবার চেঞ্জ হবে না, কি রইল tan আলফা, পাই পাই মানে কি দুটো পাই বাই 2 প্লাস আলফা, থার্ড কোয়াড্রেন্টের এখানে চিহ্ন প্লাস, তার tan আলফা রয়ে যাবে। সুতরাং tan n পাই প্লাস আলফা
ইকুয়াল টু টেন আলফা, যেখানে এনটা কি যে কোনো অখণ্ড সংখ্যা, এন যে কোনো অখণ্ড সংখ্যা। বুঝে গেল? তাই বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে দেখছিলে বা ছিলে তাদের বলছি যে আজকের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী আমি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখতে পাবে।